গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াম কানেকশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকাল সকাল এখন চা টোস্ট বিস্কুট দিয়ে উঠেছি। আজকে এই ছোট গ্লাসটার মধ্যে চা নিয়েছি। আমার এই ধরনের গ্লাসে চা খেতে খুব ভালো লাগে। তো এমনি ভালো ভালো কাপ তো ঠিক আছে, কিন্তু এই ধরনের গ্লাসে চা আমার একটা মজা আছে। আমি মানে এই কাপটা আমার মা আমাকে তুলে দিয়েছিল, এটাতে চা খেতে ভালোবাসি। তো আজকে উঠেছিলাম আমি অনেকটা সকালে, ভোরবেলায় উঠেছি, উঠে প্রার্থনা করে ব্লগটা রেডি করে আপলোড করে শিডিউল করে রেখেছি সকাল 8টায় ব্লগ লাইভ গেছে, তোমরা সবাই দেখো, ভালো লাগে। তো সেটা করে তারপরে শুয়েছি 6টার সময় শুয়েছি, উঠেছি সেই 9টায়। আমার কাকিমা এসে ডাকছে, বেল বাজিয়েছে, দেন আমরা উঠেছি। ব্রেকফাস্ট কি করছে মিশনে? ভাত, উচ্ছে ভাজা, ডিমের অমলেট, কচু শাক। কালকে রাত্রিবেলা ভালো খাওয়া হয়নি, আজকে সকাল সকাল ভাত নিয়ে বসে বসে নাকি? সকাল থেকে খালি ঝেপে ঝেপে বৃষ্টি নামছে, সারাদিন তো বৃষ্টির পূর্বাভাস হয়েছে। সব জায়গায় খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আসামে ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে বা ওয়েদারে সেই গরমটা লাগছে না, ঠিক আছে, ওই একটা স্বস্তি। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এই বৃষ্টির জন্য বিজনেস হ্যাম্পার হচ্ছে, বিজনেস হ্যাম্পার হচ্ছে। সবারই প্রবলেম হচ্ছে। এত মানুষের সামনে পুজো আসছে মানুষের। দেখো সকাল সকাল সবার আগে আমি যেটা করি, ঠাকুর পুজো দিই। তাই আমার বাড়ির ঠাকুরটা তোমাদের সকাল সকাল দর্শন করিয়ে দিলাম। সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। সুন্দরভাবে পুজো টুজো দেওয়া হয়ে গেলে কি হয়, সারাদিনের মনে হয় যেন অনেকখানি কাজ হয়েই গেল, মানে একটা সারাটা দিন একটা ভালো যায়। আমার তো প্রত্যেক দিন আমি এটা ফিল করি, আর যেদিন আমার দেরি হয় সেদিনও ফিল করি। একটু রাস্তায় ঠাকুরের ফুল টুল আনতে যাবো, তার আগে দিদার বাড়িতে এসছি। দিদা এখানে সুজি করেছে, দেখলাম রান্নাঘরে বসে বসে সুজি করছে, তাই সুজি দিয়ে একটু মুড়ি দিয়ে দিয়েছে, মামি দিল, ওটা এখন খাবো। খেয়ে তারপরে রাস্তায় যাবো, একটা কেনাকাটা আছে সেগুলো করব। আর এদিকে আমার ভাইটার কেন বৃষ্টি হচ্ছিল বাইরে, বৃষ্টির জন্য স্কুল বন্ধ? আমি থাকি 4 নম্বর দেশবন্ধু নগর, সোদপুর, কলকাতা। স্কুল কোন স্কুলে পড়িস? সোদপুর হাই স্কুল। অর্ধেক দিন স্কুলে যাস না? এই বিরলা না, বাবাই স্কুলে রোজ যায়, বাবাই স্কুলে রোজ যায়। আর বাবাইকে নিয়ে আমি আজকে দুটো কথা বলবো। সেটা হচ্ছে বাবাই ছোট থেকেই ওকে একদম হাতে করে মানুষ করা, ফলে ওকে অ্যাকচুয়ালি ছোট থেকে একদমই হাতে করে মানুষ করা। এই যে ছোট্টটা অ্যাকচুয়ালি ও হয়েছে তো তখন আমি কলেজে পড়ি, কলেজে জাস্ট ভর্তি হয়েছি, তখন বাবাই হয়েছে। তো ওর বড় হয়ে ওঠাটা না আমার একেবারে চোখের সামনে, ফলে মানে বলা ভালো, হাতের তালুর মধ্যে করে বড় হয়েছে ও আমার। ফলে ওর প্রতি একটা আলাদা টান তো অবশ্যই আছে এবং সেটা থাকবেও। কিন্তু ওর বেড়ে ওঠাটা আমি দেখছি ছোটবেলা থেকে ওকে অনেক কিছু, মানে আমি যখন তখন আমিও ছোট, তখন আমি টিউশানি করে করে ও যেটা যেটা চাইতো আমি চেষ্টা করতাম সেই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার। আমার সাধ্যের বাইরে গিয়েও আমি করেছি, কিন্তু বিষয়টা সেটা না। কিন্তু ওর মধ্যে এখন কিছু চেঞ্জেস এসছে, ওর মধ্যে এখন অনেকটা চেঞ্জেস এসছে। মানে আমি অন্য বাচ্চাদের থেকে এটা বলবো, ওনা খুব দামি কিছু এক্সপেন্সিভ কিছু ডিমান্ড করে না এখন। ওর মধ্যে একটা দেখলাম একটা ব্যাপার এসছে, যেটা প্রয়োজন, মানে ওর যদি কিছু লাগে, হয়তো কালকে ওর স্কুল আছে, স্কুলের জন্য ও টিফিন কিছু নিয়ে যেতে চায়, তো সেটা চাইবে যে দিদিভাই আমি কালকে স্কুলে টিফিন নিয়ে যাব, তুই এটা আমায় কিনে দে, এটা চাইবে। বা যেটা ও পারে, মানে যেটা ওর প্রয়োজন সেটা চাইবে, মানে এক্সপেন্সিভ কিছু ও চায় না। ফলে মানে ওর মধ্যে এই বয়সী বাচ্চাদের মধ্যে যে অনেক ব্যাপার থাকে, যে অনেক দামি দামি খেলনা লাগবে, অনেক দামি দামি গিফট লাগবে। তো আমি বাবাইয়ের মধ্যে অনেক চেঞ্জেস দেখছি। ছোট থেকে অনেক চেষ্টা করেছি ওর যাতে যেটা যেটা ডিমান্ড চেষ্টা করেছি আমার মতো করে পূরণ করার। বাট যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, ওর মধ্যে অনেক চেঞ্জেস আসছে। থেকে ওর মায়ের গর্ভে এসছে, একদম ভ্রূণ যেদিন থেকে, তো সেদিন থেকে আমি মানে ওকে ফিল করতে পারি। মানে ওর মা হচ্ছে গিয়ে
টেস্ট কিটে দেখলো পজিটিভ, দেন আমি ফিল ওর মার পেটেই বড় হয়েছে, ডেফিনেটলি মায়ের কোনো বিকল্প হয় না, সেটা কোনোদিনও হবে না। আমার সন্তান হলেও সেটাই একই রকম ব্যাপার। বাট বাবাইকে আমি ফিল করেছি মনে মনে যে ও ইউএসজি হচ্ছে, কতটা বড় হয়েছে, এ হয়েছে, মানে আর প্রত্যেকটা জিনিস অনেক বড় অবধি। বাট বিয়ের পরে এখন আমার ডিস্টেন্স হয়নি, ভগবানের সাথে আমি কাছাকাছি থাকি ফলে, তো সেই কারণে এটা একটা ছোট্ট স্টোরি। তার এরকম ভাই আছে যার সাথে বন্ডিংটা এরকম। বা বাজছে এখন প্রায় 12টা, মিস্টার একে ফোন করে সিকিউরিটি ডেকে নিয়ে গেল আমাদের এ ব্লক, যেটা আমি দেখিয়েছি। এ ব্লকের ফিউজ উড়ে গেছে না কি প্রবলেম হয়েছে, পুরো পুরো বিল্ডিং একেবারে অন্ধকার হয়ে গেছে, সেই কারণে ওকে ডেকে নিয়ে গেল। এই যে ও টেকনিশিয়ান ডেকে নিয়ে আসলো, দেন মনে হয় কিছু ব্যবস্থা হয়েছে, আলো জ্বলছে দেখতে পাচ্ছি। কি গো হলো? এইদিকে তো দেখছি পুরো অন্ধকার, এই যে এই এই পাশটায় জ্বলছে আলো, এই দিকটা পুরো অন্ধকার। এই ব্যবস্থা করছে ওরাই জানে। রাত্রিবেলা দেখো ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো। এখানে এসে অনেকক্ষণ, অনেক রাত অবধি বসে থাকা যায়, দাঁড়িয়ে থাকা যায়, দুজনে গল্প করা যায়, আমরা করিও মাঝে মধ্যে। আসলে এত শিয়ানকে ডেকে নিয়ে এসছে ও ফোন করে, ও ডেকেছে বলেই এসছে। উনি কয়েকদিন আগে রথের ওনাদের রিলেটিভদের বাড়িতে পুজো হয়, যেখান থেকে আমাদের ভোগ প্রসাদ প্রসাদ এসছে, সেখানে প্রচুর ব্যস্ত ছিল। তপাদা বেশ কিছুদিন আমাদের দোকানেও আসেনি, না হলে তপাদা প্রায় রাত্রিবেলায় আমাদের দোকানে এসে খানিকক্ষণ দোকানে আড্ডা টাড্ডা মেরে দোকান ও বন্ধ করে দেন উনি বাড়ি যায়। কিন্তু আজকে তপাদা আসতে পারেনি, কয়েকদিন ধরে আসছে না, আজকেই এসছে। এসে বলল ভীষণ টায়ার্ড, কিছু ওষুধপত্র নেওয়া ছিল সেগুলো নিল, এখন আবার ও ফোন করেছে, এখন এসছে। আবার তার শরীর আর ভালো লাগে কি অবস্থা, এখন আবার এই রাত্রিবেলা আসতে হয়েছে তাকে। হ্যাঁ জানি না, ও আসলে শুনতে পারবো কেসটা কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা। বড় যে পাখাটা সিকিউরিটির ওখানে, সিকিউরিটি যে হাওয়া খায়, হ্যাঁ সেই পাখাটা শর্ট সার্কিট হয়েছে, মানে অনেকটা তার ছিঁড়ে গেছে, মানে শর্ট হয়ে রয়েছে, তারটা ফ্ল্যাশ হয়ে রয়েছে, মানে ছেঁড়া ছিল। এবার ও তো জানে না, ও ফ্ল্যাকেট দিয়েছে, দিয়ে সুইচ দিয়েছে, পুরো আগুনের মতো উঠে এমসিএ পড়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, সে আগুনের মতো হয়েছে। ও ভয় পায়, সঙ্গে সঙ্গে সেখানে এসে ডাকতে। এবার প্রেসিডেন্টকে তপাদারও তো শরীর ভালো না। হ্যাঁ, এবার আমি সঙ্গে সঙ্গে তখন থেকে এখন দেখলাম যে আউটলাইনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বাইরে লাইট ফাইট নিভে গেছে, নিচে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এবার উনিও তো থাকবে, উনি অন্ধকারের মধ্যে থাকবে না, সবাইকে ডাকলাম, তবে আসলো। এমসিবি গুলো ফোনে ফোনে কথা বলছিলাম, আমি এমসিবি গুলো দিয়ে দেখলাম, আমি না এখানে এমসিবি হবে না, একবার মিটার বক্সে হতে পারে। তবে আসলো, যে চাবি খুঁজে পাচ্ছে না, তা আজকে আবার সম্মত থেকে ফোন করা হলো, মানে আর এক সিকিউরিটি, সে ফোন ধরলো, ফোন ধরে তারপরে চাবি দিয়ে খোলা হলো, খুলে তারপরে তো কথা এমসিবি তুললো, তারপরে লাইট জ্বললো। এত কাণ্ড! ওদিকে তো লাইট করা জ্বলছিল আমি দেখলাম, এদিকে গুলো জ্বলছিল, মানে আমাদের বি ব্লকের সাথে কানেকশন যেটা সেটা জ্বলছিল, এই ব্লকটা বন্ধ হয়ে গেছে। এই ব্লকটা মানে ঘরের লাইট গুলো জ্বলছে, মানে ফ্ল্যাটের কারোর প্রবলেম হচ্ছে না বলে কেউ নামেনি, আউটলাইনটা অফ হয়ে গেছে, বাইরের লাইটটা অফ হয়ে গেছে। এদিকে তুমি চলে গেলে, এবার উনি এসে ডাকলো, এবার যে সিকিউরিটি এসে দেখেছে, এবার অবশ্যই একটা তো দায়িত্ব থাকে না, সেই হিসাবে গেলাম। ঠিক আছে, আমি সোফাটা পরিষ্কার করছি, সোফাটা পরিষ্কার করে ওটা আনবক্সিং করবো, এখন অবধি খুলিনি, দেখেছো অবস্থা। আর এদিকে আমার টি টেবিলের অবস্থা দেখো, এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। তো প্রায় বাজে এখন একটা, এই দেখো ঘড়িতে পুরো একটা বাজে না, একটা বাজে। আমি জাস্ট আমরা দুজনেই ডিনার টিনার কমপ্লিট করে এই জাস্ট এসে আমি একটু ফ্রেশ হয়ে বসলাম ব্লগটা এন্ড করবো বলে। ওদিকে ও শুয়ে পড়েছে, মিস্টাররা শুয়ে পড়েছে, কারণ ও অনেক বেশি টায়ার্ড, যেহেতু আজকে প্রায় 13 জুলাই হয়ে গেল,
30 জুলাই হয়ে গেল, মানে হচ্ছে মাসের এবার শুরু হচ্ছে। ঠিক আছে, মাসের শুরু হওয়া মানেই আমাদের দোকানের চাপ প্রচুর প্রচুর প্রেশার থাকে। তো সেই হিসাবে কাজ অনেক বেশি থাকে, অর্ডারের কাজ। আজকে সারা দুপুর প্রচুরও অনেকক্ষণও প্রায় 6টা অবধি শুধু অর্ডারই দিয়েছে। তো যাই হোক, এই সমস্ত সারাটা দিন এইভাবেই কাটে। তো আজকে আমাদের ডে 2 অফ 100 ডেজের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগের সাথে। আশা করব প্রত্যেক দিন কন্টিনিউ করে যেতে পারবো তোমাদের সাথে, এইভাবেই তোমাদের সাথে আসতে পারবো, আমার লাইফের মুহূর্ত ছোট ছোট শেয়ার করতে পারবো তোমাদের। তোমরাও দেখতে থাকবে, সেগুলো তোমাদের ভালো লাগবে আশা করব। আর যেখানে যেটা ভুল ভ্রান্তি মনে হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি ডেফিনেটলি চেষ্টা করব সেটা শুধরানোর। প্রচুর ভুল আছে লাইফ, মানে প্রচুর ভুল আমার জীবনে, সব ঠিক বা আমি কখনো এটা মনে করি না, প্রচুর ভুল আছে। আমার চোখে হয়তো যেটা ধরা পড়ছে না, যারা আমাকে দেখছে ভিডিওর মাধ্যমে তাদের চোখে ধরা পড়বে, তারা বলবে, তারা জানাবে। আমিও চেষ্টা করবো সেগুলো শুধরাবার। তো চলো, অনেক কথা বললাম, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। গুড নাইট, সবার দিন খুব ভালো কাটুক। দেখা হচ্ছে নতুন আরেকটা দিনের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। গুড নাইট।